ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো আমরা তাহলে ব্রেকের পর আবার শুরু করছি। হুম, আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে আমরা ফাইবারে সেলস ইনক্রিজ করব, তাই তো? এটাই তো বলে গিয়েছিলাম। হুম, দেখেন, আমরা সবাই কিন্তু আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি তখন কিন্তু চাই যে প্রোডাক্টটার এত সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে যেন মানুষ হয়নি। থ্যাংক ইউ। আচ্ছা, বলে দেওয়ার জন্য ধন্যবাদ। রাইট, আসলে সিআর হিসেবে এটা ভাইয়ার দায়িত্ব। থ্যাংক ইউ ভাইয়া। আমরা অ্যাপ্রোপ্রিয়েট সিআর পেয়েছি, সেই জন্য আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, টিপস টিপস টু ইনক্রিজ ইওর ফাইবার সেলস। হ্যাঁ, কিভাবে আমরা ফাইবার সেলসটাকে ইনক্রিজ করব সেই টিপস নিয়ে এখন আলোচনা করব। হুম, দেখেন ফার্স্টে কি লিখেছে, অফার সামথিং ইউনিক। সবসময় সামথিং ইউনিক কিছু অফার দিতে হবে। যেমন ধরেন আমরা এখন নুডলসের মধ্যে কি দেখি? হুম, নুডলসের তো আমাদের অনেকগুলা কোম্পানি আছে, তাই না? কি মিস্টার নুডলস আছে, ম্যাগি আছে, তারপর কি আছে, চপস্টিক আছে, আর কি কি যেন আছে, আরো অনেক রকম নুডলসের কোম্পানি বের হয়েছে এখন, তাই না? তো তারা কি করে, বিভিন্ন রকম অফার কিন্তু দেয়। কেউ মানে ৮টা কিনলে একটা মগ ফ্রি দেয়, ৮ পিস কিনলে বা একটা প্যাকেজ কিনলে। আবার দেখা যায় যে কোনো এক প্যাকেজে আছে একটা টিফিন বক্স ফ্রি দিবে। এরকম বিভিন্ন রকম কিন্তু তারা অফার দিচ্ছে। তাদের প্রোডাক্টটা সেল হওয়ার জন্য কিন্তু অফারগুলো দিচ্ছে তারা। তো এখন আমরা কি করব, আমাদের প্রোডাক্ট এখানে কি, আমাদের সার্ভিস, আমাদের গিগ, তাই না? এক একটা গিগ হচ্ছে কি আমাদের এক একটা প্রোডাক্ট। আচ্ছা, তো আমরা কি করব, এখানে কি লিখেছে দেখেন, there are a lot of gigs or fiber, and there are a lot of variants on the same concept over and over। হ্যাঁ, ফাইবারে কিন্তু অনেক রকম গিগ আছে, সে বলতেছে যে অনেক রকম গিগ আছে, এবং এখানে অনেক সেম কন্টেন্ট কনসেপ্টের মধ্যে কিন্তু অনেক রকম ভেরিয়েন্ট আছে। ফর এক্সাম্পল, সে ইউ ওয়ান্ট টু কাস্টমাইজ দ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ঠিক আছে? কি বলতেছে যে এক্সাম্পল হিসেবে তুমি বলতেছো মানে তোমার গিগের মধ্যে তুমি বলতেছো যে তুমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোকে কাস্টমাইজ, আমরা বলি না যে কাস্টমাইজ ইউর প্রোফাইল, আমি তোমার প্রোফাইলটাকে কাস্টমাইজ করে দিব। আমরা তো জানি কাস্টমাইজ কিভাবে করতে হয়, তাই না? আমরা সবাই জানি। আচ্ছা, আমরা যে আচ্ছা, আমরা যেহেতু জানি সেক্ষেত্রে আমরা কি অফার করতেই পারি, তাই না? তো দেখেন কি বলছে এখানে, যে ক্লিক আউট ফাইবার অ্যান্ড সি ইউর ডজন অফ দ্যাম। এখন আমরা যদি ক্লিক করি ফাইবারে, চেক করি যে সোশ্যাল মিডিয়া কাস্টমাইজেশন দিয়ে সার্চ করলে কিন্তু আমরা অনেক গিগ দেখতে পাবো, তাই না? তো অনেক গিগ চলে আসবে। তো এখন কি বলছে, টু কম্পিট উইথ অল অফ এক্সিস্টিং লেভেল 2 আর লেভেল 1 সেলার্স, কি বলছে, যদি তাদের সাথে কম্পিট করতে যাও, কম্পিটিশনে যাও, মানে যারা যারা লেভেল 2 লেভেল 1 সেলার আছে তাদের সাথেই তো আমাদের কম্পিট করতে হবে, তাই না? আমরা আমাদের কম্পিটিটর কারা? যারা ডিজিটাল মার্কেটিং এ আমাদের সেম ক্যাটাগরির গিগ সেল করতেছে, তারাই তো আমাদের কম্পিটিটর। তো যদি তাদের সাথে তুমি কম্পিট করতে যাও, ইউ উইল নিড টু ডু সামথিং মাচ মোর ইউনিক। দেখেন, মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা কি বলেছে, ইউ উইল নিড টু ডু সামথিং মাচ মোর ইউনিক। তোমার কিন্তু অবশ্যই আম, কিছু একটা মোর ইউনিক কিছু একটা করতে হবে, যেটার জন্য বায়ার অন্যান্য আদার্স সেলারদেরকে রেখে তোমার গিগ চুজ করবে। হুম আচ্ছা, কি বলছে, ইউ উইল নিড টু মেক ইউর ওন টেমপ্লেটস। হ্যাঁ, ইউ উইল কি অর অফার সামথিং ইন অ্যাডিশন to just the customize accounts or add extras for customization option। মানে কি বলতেছে যে তুমি তোমার টেমপ্লেটটা নিজে তৈরি করো। আমরা কি আমাদের টেমপ্লেট নিজে তৈরি করেছি না? আমাদের ইয়েগুলা নিজে তৈরি করেছি। গিগের যে ডেসক্রিপশন গুলা, তারপর ইমেজ, সবগুলা কিন্তু আমরা নিজেরা নিজেরা করেছি। হয়তো অন্যের সহযোগিতা নিয়েছি, জাস্ট
তাদেরকে দেখে তাদেরটা হুবহু কপি করি নাই, তাই না? তো আমাদের নিজেদের ক্রিয়েটিভিটিও কাজে লাগাইছে এখানে। তারপর কি বলতেছে, কাস্টমাইজেশন, এই যে কাস্টমাইজেশন অপশনে গিয়ে আরো কিছু এক্সট্রা দিতে বলতেছে। ইউ নিড টু ফাইনাল ইউনিক সেলিং পয়েন্ট। তোমার ফাইন্ড ও সরি ইউ নিড টু ফাইন্ড ইউনিক সেলিং পয়েন্ট। তোমার একটা ইউনিক সেলিং পয়েন্ট খুঁজে বের করতে হবে। 8-10টা সেলার যেইভাবে করে সেল করতেছে সেই সেই পয়েন্টটাকেই আমরা নিয়ে তুলে ধরে আমার গিগে বসায় দিব তা না। আমাদেরকে আলাদা করে একটা সুন্দর ইউনিক পয়েন্ট তৈরি করতে হবে। দেখেন, এখন আপনারা বলতে পারেন যে এই জিনিসগুলো তো আমাদের গিগ ক্রিয়েট করার আগে দেওয়া উচিত ছিল, আমরা তো গিগ অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। এটা একটা কোশ্চেন আসে না যে এই জিনিসগুলো এখন কেন? দেখেন, আমি এই জিনিসগুলো এখন দেখাচ্ছি, একটা ফাইবার অ্যাকাউন্ট করাইছি আপনাদের দিয়ে, আমরা গিগ ওপেন করে সবাই গিগ ক্রিয়েট করেছি। এখন আমি দিচ্ছি কারণ আপনারা এই ব্যাপারগুলো সবাই জানেন। হ্যাঁ, আমরা গিগের ব্যাপারগুলো আমরা সবাই জানি। তো এখন আমরা যত ভালোভাবে বুঝবো বিষয়টা, এর আগে কিন্তু আমরা তত ভালোভাবে বুঝতাম না। হ্যাঁ, অন্ধের মতো শুধু শুনে যেতাম। এখন কিন্তু আমরা নতুন একটা গিগ এরকম করে সুন্দর করে ক্রিয়েট করতে পারবো। সেই জন্য আমি এই জিনিসটা আপনাদের পরে আনলাম। আচ্ছা, ঠিক আছে। ২ নাম্বারে দেখেন, নাম্বার 2 কি বলতেছে? অফার সারপ্রাইজিং ভ্যালু। হ্যাঁ, এটা মানে কি আমরা ভিতরে গিয়ে দেখি। ফাইবার গিগস স্টার্ট অ্যাট $5। আমরা তো সবাই জানি ফাইবার কিন্তু $5 দিয়ে শুরু হয়। আপনি চাইলেও কিন্তু $5 এর নিচে এখানে দিতে পারবেন না। যে আপনি অন্যান্য বায়ারদের থেকে আরো কম ডলারে সেলারদের থেকে আপনি আরো কম দিবেন, সেক্ষেত্রে কিন্তু পারবেন না। আপনি $3 $2 দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আপনার মিনিমাম $5 চুজ করতে হবে। হুম টু ইট এক্সট্রাস দ্যাট অ্যালো ইউ মেক মোর মানি আউট অফ দ্য ইচ কাস্টমার। বলতেছে যে এই $5 কাস্টমারটাকে নিয়ে তুমি কিন্তু আরো মেক মানি করতে পারো প্রত্যেকটা কাস্টমারের থেকে। সে আমার কাছে আসছে $5 নিয়ে, $5 কাজটা শুরু করতে। আহ, আমি কিন্তু তার থেকে $5 থেকে আরো $20 $50 বানাই নিতে পারি। সেই অ্যাবিলিটিটা কিন্তু আমার মধ্যে আছে, যদি আমরা খুঁজে বের করতে পারি, নিজেদের মধ্য থেকে বের করতে পারি জিনিসটা। যে বায়ারকে বলতে হবে, আমি আপনাদের বলেছিলাম যে প্রথমে যদি কেউ পেজ ক্রিয়েট করতে বলে, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে কি বলে লোগো চাইলেন, কাভার চাইলেন, সে বলল যে আমার তো নেই। তো আপনি তখন বললেন ঠিক আছে আমি ক্রিয়েট করে দিব, আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। অথবা সে বলল আমার তো অ্যাবাউট নেই, আমি তো ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় আমি তো জানি না। তখন আপনি বললেন ঠিক আছে তোমার বিজনেস সম্পর্কে আমি একটা ডেসক্রিপশন লিখে দিব, তো তুমি আমাকে এক্সট্রা পে করবা। তো তার বিজনেস রিলেটেড আপনি কিছু ডেসক্রিপশন সুন্দর করে লিখে দিলেন। এখন আপনি বলতে পারেন যে তার বিজনেস সম্পর্কে আমি কিভাবে করে ডেসক্রিপশন লিখবো, আমি তো কিছুই জানি না। ফার্স্ট অফ অল আপনি তার কাছ থেকে তার ওয়েবসাইট লিঙ্কটা চেয়ে নেবেন, যে তুমি তোমার ওয়েবসাইট লিঙ্কটা দাও। আপনি যদি কারো একটা ওয়েবসাইট অ্যানালিসিস করেন, সেখান থেকেই কিন্তু আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন বের করে ফেলতে পারবেন। এটা কি কঠিন কাজ? আমরা কি পারবো না কোনো একটা ওয়েবসাইট ঘেটে সেই বিজনেস সম্পর্কে একটা ডেসক্রিপশন তৈরি করতে পারবো না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, মোস্ট অফ দ্য টাইম these upsells are how you are going to make a good return on your investment. Many people will feel fine with buying an upsell because they are already getting significantly more than $5 worth of work in their perception. আচ্ছা, ঠিক আছে। দেখেন, অনেক বায়াররা কিন্তু মানে কি বলে যে যেই টাকাটা সে কাজে লাগাইছে, $5 আপনাকে দিছে, সে কিন্তু চিন্তা করে যে ঠিক আছে আমার ইনভেস্টমেন্টটা ভালো হয়েছে কিনা। আর ইনভেস্টমেন্টটা করে আমি কতটুকু লাভবান হইলাম, ঠিক আছে। তো তারা কিন্তু অন্য আদার্স $5 কাজের সাথে আপনার কাজটা কিন্তু কম্পেয়ার করবে, যে সে আসলে কতটুকু কি আমাকে দিতে পারছে বা দিতে চাচ্ছে। তো আপনার সব সময় তার পারসেপশন থেকে সে চিন্তা করবে। তো আপনার সবসময়ই তাকে কিন্তু হ্যাপি রাখতে হবে। আপনার $5 কাজ একটা অবহেলা করে ছেড়ে দিলেন, ঠিক আছে $5 কাজ দিয়েছে, আচ্ছা এটা অত বেশি ইম্পর্টেন্স ক্রিয়েট করতেছে না আমার কাছে, এরকম করে কিন্তু বায়ারদেরকে হ্যাপি রাখা যাবে না। সবসময় আমাদের চিন্তা করতে হবে বায়াররা কিভাবে হ্যাপি থাকে। আচ্ছা, 3 নাম্বার আসছে কি, অফার আপসেলস অ্যান্ড এক্সট্রাস।
হ্যাঁ, কি বলছে এখানে, মেক ইউর এক্সট্রা সিম্পল অ্যান্ড, আচ্ছা আমরা কিন্তু দেখেছিলাম গিগ এক্সট্রা, দেখেছিলাম না আমরা সবাই, আমরা কিন্তু ওখানে ক্লিক করিনি। আমরা একটু রেসপন্স চাই আমি সবার কাছ থেকে, আমরা দেখেছিলাম না গিগ এক্সট্রা। আচ্ছা ঠিক আছে। এখন ওই জিনিসটা কি আমি সেটা আপনাদের তখন বলিনি, আর ওখানে ক্লিক করতেও না করেছি, কারণ ওটা আপনাদের ফার্স্ট গিগ ছিল। যদি এর মধ্যে বায়ার নক করে ফেলতো তখন আপনারা একটু বিপদে পড়ে যেতেন। তো আগে গিগ এক্সট্রাসের সাথে আপনি পরিচিত হন, তারপরে আপনি বিষয়টা অফার করেন তাদেরকে। কি বলছে, মেক শিওর এক্সট্রা সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড বায়ার্স সেলডম পারচেজ থিংস দে আর নট ক্লিয়ার অন। আচ্ছা ঠিক আছে, আপনি এমন কিছু এক্সট্রা, এমন কিছু অফার করেন, বলতেছে যে যেটা সম্পর্কে বায়ার জানে। ধরেন আপনি বায়ারকে কি করলেন, একটা রান অ্যাড রান করায় দিলেন। হ্যাঁ, এখন আপনি ওখানে গিগ এক্সট্রার মধ্যে গিয়ে আপনি লিখে দিলেন যে আমি একটা অ্যাড কপি করব, তোমার $এত বেশি দিতে হবে একটা অ্যাড কপির জন্য, এরকম। এখন আপনার বায়ার হচ্ছে যে অ্যাড কপি মানে কি বোঝেই না, সেক্ষেত্রে কিন্তু সে আপনার অ্যাডটা কিনবে না। সে কিনবে বলেন, এক্সট্রাটা কিনবে, নিবে? নিবে না। আবার ধরেন আমার এক্সট্রার মধ্যে যদি আমি দিয়ে দেই যে একটা অ্যাকশন প্ল্যান দিব, গিগ এক্সট্রার মধ্যে আমি দিয়ে দিলাম অ্যাকশন প্ল্যান, ব্যাপারটা কিন্তু ম্যাক্সিমাম বায়ার জানে অ্যাকশন প্ল্যান মানে কি। সেক্ষেত্রে সে কিন্তু সহজেই কিনে নিবে, ঠিক আছে, তার প্রাইসিং এর মধ্যে এই জিনিসটা দেয় না। তো আমি তাকে একটা এক্সট্রা দিয়ে দিলাম, কি বলে অ্যাকশন প্ল্যানটা দিয়ে দিলাম। তো এরকম বায়ার যেন বোঝে, ইজি এবং সিম্পল আপনার এক্সট্রাটা অফার করতে হবে। আচ্ছা, তারপর সেকেন্ড কি বলছে, অফার অনলি দ্য এক্সট্রা ইউ ক্যান ডু দ্যাট উইল অ্যাচিভ 100% বায়ার স্যাটিসফ্যাকশন, রিটার্ন বিজনেস অ্যান্ড রেফারেল শুড বি ইউর গোল। আচ্ছা, এখানে কি বলেছে দেখেন, অফার অনলি দ্য, মানে তুমি যেই জিনিসটা পারবা 100% বায়ার স্যাটিসফ্যাকশন করতে পারবা, সেইটাই এক্সট্রা দাও। হুম এখন ধরেন আপনি একটু কম কম পারেন বিষয়টা, সেজন্য আপনি প্রাইসিং এর ওখানে দিয়ে দেননি, এটাকে এক্সট্রা হিসেবে দিয়ে দিয়েছেন। কম কম পারলে সেই জিনিসটা কিন্তু আপনি কখনো দিবেনই না। কনফিডেন্ট যদি থাকেন তখনই আপনি দিবেন। মানে গিগ যখন সাজাইতে যাবেন প্রত্যেকটা বিষয়, ধরেন আপনি গিগ সাজাইতে গিয়ে একটা বিষয় বোঝেন নাই, আপনি 20টা গিগকে সামনে রেখে আপনি একটা নিজের গিগ তৈরি করতেছেন। আপনি কিন্তু এই 20টা গিগকে টার্গেট রাখবেন যে এই 20টা গিগের মধ্যে কি কি সার্ভিস আছে, যেগুলো আমি পারি সেগুলোই দিব, যেগুলো পারি না সেগুলো দিব না। আমার টার্গেট কিন্তু এই জিনিসটা থাকবে না। আমার টার্গেট থাকবে হচ্ছে যে যেই জিনিসগুলো আমি পারি ঠিক আছে ওগুলা নিলাম, বাট যেই জিনিসগুলো আমি পারি না সেইগুলো আমি এখন গুগল সার্চ করে, ইউটিউব দেখে অথবা ম্যামের সহযোগিতা নিয়ে আমি শিখে ফেলবো। ঠিক আছে, অনেক সময় অনেক গিগের পয়েন্টগুলো আমরা বুঝি না, না বুঝে কিন্তু আমরা অ্যাড করব না। আমি গতকালকে না তার আগের দিন কোনো একটা গিগ চেক করতেছিলাম আপনাদের কারো একজন, তো আপনারা কিন্তু না বুঝে কিছু দিয়ে দিয়েছিলেন কয়েকটা পয়েন্ট, যে এই জিনিসটা দিয়ে দিয়েছি, কেন দিয়েছেন, ইউটিউব দেখে দিয়েছি। এরকম করলে হবে না, ইউটিউব দেখে কিংবা অন্যের গিগ সার্চ করে আমরা দিয়ে দিব না। আমরা যখন কনফার্ম হব যে এই জিনিসটা আমি জানি, এটা পারি, তখনই আমি তাকে আমার গিগের ডিসক্রিপশনে দিব। তারপর কি বলছে লাস্টে দেখেন, রিটার্ন বিজনেস অ্যান্ড রেফারেন্স শুড বি ইউর গোল। রিটার্ন বিজনেস মানে কি, মানে একই বায়ার থেকে আপনি আরো বিজনেস করতে পারবেন। এটাকে রিটার্ন বায়ারও বলা চলে, রিটার্ন বিজনেসও বলা চলে। হ্যাঁ, মানে এই বায়ারটা আপনার কাছে ফিরে আসবে। আর হচ্ছে রেফারেলস শুড বি ইওর, মানে এই বায়ারটা আপনার কাছে তো ফিরে আসবেই, বরঞ্চ তার বন্ধু বান্ধবকে সে বলবে যে না এই বায়ারটা ভালো, তুমি তার কাছে যেতে পারো। এটা আপনার গোল থাকা উচিত, এই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত যে আপনি বায়ারটাকে এতই স্যাটিসফাইড করবেন যে নেক্সটে যদি তার কোনো কাজ লাগে সে আপনাকে নক দিবে। হ্যাঁ, ইভেন শুধু সে না, তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যেই থাকুক না কেন সে কিন্তু নক দিবে, বলবে যে রেফার করবে, আপনার আপনার প্রোফাইল লিংকটা জাস্ট ওকে দিয়ে বলবে এই বায়ারটা ভালো, তুমি একে নক দিতে পারো। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। রাইট, এটাই বিজনেস পলিসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের 4 নাম্বার কি আসতেছে দেখি, সলিসিট এক্সিলেন্ট ফিডব্যাক। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলতেছে যে আমরা উদ্বুদ্ধ করব, বায়ারকে উদ্বুদ্ধ করব হচ্ছে যে আমাদের ভালো একটা ফিডব্যাক দেওয়ার জন্য। দেখেন, অন এনি সাইট হোয়ার সেলার্স কম্পিট উইথ এচ আদার টু অ্যাট্রাক্ট বায়ার্স ফিডব্যাক বিকামস এসেনশিয়াল। আচ্ছা ঠিক আছে, বায়ারদেরকে যখন আমরা অ্যাটাক করতে চাইবো সেক্ষেত্রে কিন্তু ফিডব্যাকটা খুব জরুরি একটা বিষয় হয়ে যাচ্ছে এখানে বলছে। হ্যাঁ, টু সেলার্স উইথ দ্য সেম সার্ভিস। আচ্ছা আমরা এক্সাম্পল ধরি একটা, দুইটা সেলার সেম সার্ভিসের মধ্যে থেকে আছে, মানে সেম ধরেন কি বলে তরিকুল ভাই আর তাইফুর ভাই একই
একই সার্ভিস নিয়ে তারা গিগ ওপেন করেছে। তো একজনের মধ্যে আছে হচ্ছে 70% পজিটিভ ফিডব্যাক, আরেকজনের আছে হচ্ছে 95% পজিটিভ ফিডব্যাক। তো এখানে কি বলতেছে যে 95% পজিটিভ উইল মাস্ট লাইকলি উইন দ্য সেলসের মধ্যে কিন্তু সে জিতে যাবে 95। আমরা নর্মালি কিন্তু এটাই দেখি, তাই না? আমাদের যাদের পজিটিভ ফিডব্যাক আছে তাদের কিন্তু আমরা নিতে চাই। আমরা যখন সামান্য একটা প্লে স্টোর থেকে একটা কি বলে অ্যাপস নামাইতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা রিভিউগুলো দেখি, এবং আপনারা দেখেন কিনা আমি জানি না, আমি দেখি, আমি রিভিউগুলো পড়িও। ঠিক আছে? অনেক সময় ফেক রিভিউ থাকে, তারপরেও আমি বোঝা যায় কোনটা ফেক আর কোনটা রিয়েল। তো আমি ওখান থেকে রিভিউগুলো পড়ি, ইভেন ফিডব্যাক রেটিংটা কত আছে সেটাও কিন্তু আমি দেখি। তো বায়াররা, একটা এক্সপার্ট বায়ার কিন্তু এই জিনিসটা দেখবে যে তার ফিডব্যাকগুলো কীরকম আসতেছে, তার রেটিংটা কত। হুম তো আমাদের আমাদের যদি 95% রেটিং ভালো থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেলসে বেশি ভালো করতে পারবো। আস্কিং ফর পজিটিভ, আচ্ছা তারপরেরটা লাইনকে আস্কিং ফর পজিটিভ ফিডব্যাক ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে কি বলতেছে যে পজিটিভ ফিডব্যাক চাওয়াটা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, বাট দে শুডেন্ট প্রেস টু হার্ড। আচ্ছা, ইউ শুডেন্ট প্রেস টু হার্ড। আচ্ছা ঠিক আছে, মানে আপনি কিন্তু বায়ারকে কি বলে জোর করতে পারবেন না যে হ্যাঁ আমাকে দিতেই হবে, আমাকে দিতেই হবে। গ্রেট রিভিউজ, আচ্ছা তুমি চাইতেও পারবা না, মানে ডিরেক্ট আপনি চাইতে পারবেন না, রিভিউ তো লিখতে পারবেন না, বিকজ অফ আপনার রেট সাইন চলে আসবে, ওখানে রেস্ট্রিকশন চলে আসবে। রিভিউ লিখতে পারবেন না, পেমেন্ট লিখতে পারবেন না। আমি কিন্তু এগুলো ডিরেক্ট আপনাদের দেখিয়েছি, মনে আছে আপনাদের কিভাবে করে ফাইবার রেস্ট্রিক্টেড করে দেয় ওয়ার্ডগুলো। আমি লেখার পরে কিরকম লেখা, মানে আপনার রেস্ট্রিকশন ইয়াটা কিরকম আসে আপনারা মেবি দেখেছেন সবাই। আ- আচ্ছা রাইট, হ্যাঁ তখন তো আমরা কিন্তু ওইসব শব্দ কিন্তু লিখবো না, আর বায়ারকে কখনোই ফোর্স করব না যে আমাকে একটা ভালো ইয়ে দিও, কি বলে পজিটিভ একটা রেটিং দিও। রেটিং বলা যাবে না, রিভিউ বলা যাবে না, আপনি জাস্ট ফিডব্যাকটা বলতে পারবেন। ঠিক আছে? আমি যখন বলি, আমি ম্যাক্সিমাম বলি না, দেখা যায় 80% বায়ারকে আমার বলা লাগে না, আলহামদুলিল্লাহ ওরা সবাই মানে 5 স্টার দিয়ে যায়। কিন্তু যাদেরকে দেখি যে যারা নতুন কিংবা তারা একটু একটু ইয়ে করতেছে, তাদেরকে আমি বলে দেই। এটা আমি খুব কম বলি, খুব কম। ঠিক আছে? যে আমাকে যদি পসিবল হয়, তুমি যদি আমার কাজে খুশি থাকো, তাহলে আমাকে একটা ওয়েল ফিডব্যাক দিও। ওয়েল ফিডব্যাকটা হচ্ছে আমার সেলার প্রোফাইলের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে লিখি যে হোপ ইউ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই সাইড। হ্যাঁ, এরকম। তো আমি ওরে বলে দেই যে তুমি হয়তো বুঝতে পারবা, আবার বলে দেই যে ইফ ইউ ডোন্ট মাইন্ড বা ইফ ইউ ডোন্ট প্রবলেম, এরকম কিছু বলে দেই যেন সে এটা মাইন্ড না করতে পারে। এটা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে সুন্দর করে ওকে কনভিন্স করতে হবে যে সে এটা খারাপ ভাবেও না নেয়, আবার ভালো একটা রিভিউ দিয়ে যায়। রিভিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে আমাদের রিভিউ, মানে টাকার চাইতে রিভিউটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, বিশেষ করে আমরা যারা নতুন, নতুনদের জন্য কিন্তু একটা রিভিউ খুবই খুবই প্রয়োজন। আচ্ছা, আমি যখন ফার্স্ট বায়ার, আমি বলেছিলাম আপনাদের ফার্স্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছিলাম। যখন আমি ফার্স্ট বায়ার পাই, সে কিন্তু অস্ট্রেলিয়ার ছিল, একজন সিকিউরিটি গার্ড ছিলেন। উনি ওনার কাজটা করে দিয়েছিলাম। তো সে কিন্তু জানতো না কিভাবে কি করতে হয়। সে বলতেছে, আমি তাকে বলতেছি, তখন তো আমি একেবারেই নতুন, আমার একটা রিভিউ খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, আমি তাকে বলছি কি যে দেখো, আমাকে একটা রিভিউ দিও, ভালো একটা রিভিউ দিও, এটা আমার জন্য খুব প্রয়োজন। তো বলতেছে যে কিভাবে রিভিউ দিতে হয় আমি তো জানি না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওয়েট। আমি কি করলাম, আমি নিজেও তখন জানতাম না, আমি একদম নতুন, আমি তখনও স্টুডেন্ট, আপনাদের মতো স্টুডেন্ট। তো আমি নিজেও জানতাম না। তারপর আমি কি করলাম, ইউটিউব ঘাটাঘাটি করলাম যে কিভাবে করে দিতে হয়। এখন আমি তো বায়ার মুডে নাই, আমি তো আমার এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবো না, তাই না? এটা কখন মানে এই জিনিসটা কখন পাবে, যখন আমি বায়ার হয়ে কিছু কিনবো, তখন আমি নিতে পারবো। আদারওয়াইজ আমি কিন্তু ওই পর্যন্ত যাইতে পারতেছি না আমার অ্যাকাউন্ট থেকে, তাই না? যে রিভিউ কিভাবে দেয় ওটাকে আমি যাইতে পারবো বলেন? তো এখন আমি তাকে কিভাবে
আমি তাকে কিভাবে করে বোঝাবো বিষয়টা স্ক্রিনশট দিয়ে কিভাবে করে বোঝাবো? আমি জাস্ট ইউটিউবে সার্চ করে ইউটিউব থেকে সে যেভাবে যেভাবে দেখাইছে ওই ইউটিউবের ইয়েটাকে স্ক্রিনশট নিয়েছি, নিয়ে যেখান থেকে কাটাকাটির দরকার একদম ক্রপ করে দিয়ে, ঠিক আছে, কোনো কোম্পানির যদি কিছু থাকে সেগুলা ইরেজ করে দিয়ে তারপর সুন্দর করে এরকম তিন চারটা মানে স্টেপ বাই স্টেপ আমি সেই কি বলে ইয়েটাকে স্ক্রিনশটগুলোকে আমি তাকে দিয়ে দিয়েছি, আবার নিচে লিখে দিয়েছি স্টেপ 1 স্টেপ 2 এরকম করে একদম পুরাটা লিখে দিয়েছি। তারপর যখন আসছে, লেখাটা আসছে যে এখানে রিভিউটা দিতে হয়, প্রথমে তো 5 স্টার দিতে হয়, তারপরে কি বলে রিভিউ দিতে হয়, এরকম কয়েকটা ধাপ আছে ওখানে। হ্যাঁ, তারপরে আমি কি তাকে দিয়েছি, তারপর সে আমাকে খুব ভালো একটা রিভিউ দিয়েছে। ইভেন রিভিউটা খুব সুন্দর ছিল। আমার মেন্টর দেখে আমাকে বলছে যে, "রাবে আপু, আপনার রিভিউটা দেখে আমার মনে হচ্ছে যে আপনি নিজে লিখে দিয়েছিলেন বায়ারকে, হ্যাঁ, আমাকে এই রিভিউটা দাও।" বাট আমি আসলে আমি দেই নাই। আমি লিখে দেই নাই। বায়ার নিজেই লিখে দিয়েছিল। তো এরকম হুট করে ইনস্ট্যান্ট কিছু বুদ্ধি মাথায় থাকতে হবে আপনাদের। হুম? ইনস্ট্যান্ট একদম কি বলে, আপনি না জেনেই না বলে দিবেন না বায়ারকে। দরকার হয় আপনি ৫ মিনিট সময় নেন। হ্যাঁ, তাকে দরকার হয় বলেন যে ওকে লেট মি চেক, এরকম এরকম কিছু একটা বলেন, বলে আপনি বিষয়টা একটু ঘাটাঘাটি করেন। কারণ গুগল আর আমি প্রথম থেকেই বলে আসতেছি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার গুগল আর ইউটিউব ইউটিউবের চাইতে বড় বন্ধু আপনার কেউ হবে না। হুম, এরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো এদেরকে আপনি বেস্ট ফ্রেন্ড বানায় নেন, গুগল আর ইউটিউবকে। আচ্ছা, আপনারা কি জানেন কালকে, আচ্ছা আজকে কি আছে এটা, কালকে কিন্তু গুগলের আমরা এই জায়গাটা কিন্তু চেঞ্জ দেখেছি, তাই না? আপনারা কি খেয়াল করেছেন? কালকে কিন্তু গুগলের বার্থডে ছিল, ঠিক আছে, মানে 20তম বার্থডে ছিল। হ্যাঁ, এই এই জায়গাটার মধ্যে একটা বার্থডের ছবি ছিল। আমি কালকে কয়েক দফা আপনাদের বলবো বলবো করে ভুলে গিয়েছি বলতে। গুগল ডুডল বলে সেটাকে। গুগল ডুডল মাঝে মাঝে চেঞ্জ করে। হুম, এই যে এখানে এখানে চেঞ্জ থাকে, একটা ছবি থাকে। গুগল ডুডল কিন্তু বাংলাদেশকেও মাঝে মাঝে দেয়, যেমন সুফিয়া কামালের বার্থডেতে কিন্তু দিয়েছিল। আচ্ছা, আমার কথা রিপ্লেস হচ্ছে বারে বারে। হ্যাঁ, লোগো চেঞ্জ করে বলতে এটাকেই গুগল ডুডল বলে। এই যে ও ২ টা আছে না এর মধ্যে, অথবা এর মধ্যে কিছু একটা দিয়ে দেয়। মাঝে, মাঝে যখন টি-টোয়েন্টি খেলা হয় তখন কিন্তু দেখবেন মানে ক্রিকেটের একটা সাইন দিয়ে দিবে। অথবা হ্যাপি নিউ ইয়ারের মধ্যে কিছু একটা দিয়ে দিবে। তো এইরকম গুগল যখন যেটা পায় মাঝে মাঝে দিয়ে দেয়। তো এরকম করতে করতে আমাদের যখন সুফিয়া কামালের জন্মদিন ছিল তখনও কিন্তু দিয়ে দিয়েছিল। আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম যে বাংলাদেশকে গুগল আসলে বাংলাদেশকেও অ্যাপ্রিসিয়েট করতে, মানে করতেছে, কি বলে, বিশ্বের কাছে তুলে ধরতেছে। মানে সুফিয়া কামালের এখানে ছবিটা দেওয়া মানে কি, মানে বাংলাদেশ আজকে চিন্তা করবে যে এই মহিলা কে, তাই না, যে সে কে, সে গুগল ডুডল হিসেবে চলে আসলো। আমি কিন্তু এটা নিয়ে একটা নিউজ করেছিলাম। আমার এক সময় তো একটা পেজ ছিল লেটেস্ট ওয়ার্ল্ড নিউজ নামে, সেখানে আমি ছবি মানে করতাম, টপ টপ নিউজগুলো দিতাম। এখন তো অত সময় নাই, দেই না, করিও না। তো সুফিয়া কামালের ইয়েটা ছিল, আমি ওটা নিয়ে একটা নিউজ করেছিলাম। ওকে, আমরা বুঝতে পেরেছি তো আমরা কিভাবে একজন বায়ারকে বলবো, ফিডব্যাকের কথা বলবো, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমি 5 নম্বরে কি পাচ্ছি? অফার এ গ্যারান্টি। When you offer a money back guarantee, you are offering to cancel a transaction if a user isn't satisfied. হুম, এখানে ইউজার না, সরি, বায়ার হবে। আচ্ছা, ঠিক আছে। isn't satisfied, হ্যাঁ, দা আচ্ছা, the buyer doesn't need to pay, and since the transaction, আচ্ছা, এটা মেবি ইউজারই ছিল। ক্যান্সেল এনি নেগেটিভ ফিডব্যাক দে লেফট ইজ রিমুভ। আচ্ছা, দেখেন এখানে কি বলতেছে, মানি ব্যাক গ্যারান্টির একটা বিষয় আছে। আপনারা গিগ রিসার্চ করার সময় কিন্তু দেখবেন যে অনেকে কিন্তু মানি ব্যাক গ্যারান্টির কথা লিখে দেয়। হুম, যে তার মানে কি, যদি আমার কাজটা তোমার পছন্দ না হয়, সেক্ষেত্রে তুমি তোমার টাকা সহ পেয়ে যাবা, ফেরত পেয়ে যাবা।
আমি কিছুই বলবো না, তুমি জাস্ট আমাকে ক্যান্সেল করে দিয়ে যাবা। এটা ওভার কনফিডেন্টের একটা ব্যাপার। এটা আমি খুব একটা করি না। যদি আপনারা চান সেক্ষেত্রে করতে পারেন, তাহলে অনেক বায়ার আছে যারা স্বস্তি পায় যে ঠিক আছে, এর কাছ থেকে যদি আমরা টাকা মানে আমার কাজ ভালো না লাগে সেক্ষেত্রে আমি তার কাছ থেকে অর্ডারটা ক্যান্সেল করা মানে কি, সে তার টাকাটা ফেরত পেয়ে গেল। এখানে কোনো নেগেটিভ ফিডব্যাকও থাকলো না। হুম। মানে আমরা কাস্টমার কেয়ারে গিয়ে কথা বললে আমাদের অর্ডারগুলো ক্যান্সেল করে দেয় ওরাই। পর্যাপ্ত পরিমাণ দিতে হয়, রিজন দিতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন একটা ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসছি আমরা। কিপ ইউর টাইটেল শর্ট। এই যে গত কয়েকদিন যাবত এই কথাটা কিন্তু আমি কয়েক দফা আপনাদেরকে বলেছি, আপনাদের কি মনে আছে যে টাইটেলটা শর্ট রাখেন, টাইটেলটা ছোট রাখেন, তাই না? আমি বলেছি না, দ্য শর্টার এ গিগ টাইটেল is the easier it is to understand and press immediately। দেখেন, এটা কিন্তু মানে বুঝতেও সুবিধা হয়। আবার হচ্ছে কি, বায়ার বায়ার কিন্তু অত বড় করে লিখে না, বায়ার কিন্তু খুব ছোট করে একটু লিখে সার্চ করে দেয়, তাই না? মানে বায়ারের কি অত সময় আছে নাকি যে এত খুঁজবে, এত একদম ফুল টাইটেলটা লিখে খুঁজবে? তার একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, সে শুধু লিখবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বাস, প্রেস করে দিবে, চলে আসবে। তার একটা কি অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার দরকার, ঠিক আছে, ফেসবুক অ্যাডস লিখে দিবে, শুধু এফবি। ফেসবুকও না লিখতে পারে, সে লিখতে পারে এফবি অ্যাডস ম্যানেজার অথবা এফবি অ্যাডস ক্যাম্পেইন, এরকম করে ছোট ছোট করে লিখে দিবে। আচ্ছা, দেয়ার আর টু ওয়েজ টু, দুইটা ওয়ে আছে, ইউ ক্যান অপটিমাইজ ইউর টাইটেল, দুইটা ওয়ে আছে। কি বলতেছে যা, দ্য ফার্স্ট ইজ টু পে অ্যাটেনশন টু কিওয়ার্ডস ইন অ্যান এসইও সেন্স। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কি আপনাদের বলেছিলাম কিওয়ার্ড বেস এসইওটা করতে টাইটেলে, তাই না? টাইটেলে আমরা যে একটা কিওয়ার্ড নিব সেই কিওয়ার্ডটা কিন্তু আমরা আরও দিয়ে দিব, প্রাইসিংয়েও দিয়ে দিব, ডেসক্রিপশনেও দিয়ে দিব। আমাদের কিওয়ার্ডটা দিকে অ্যাটেনশন দিতে বলতেছে খুব বেশি করে। হ্যাঁ, হোয়াট আর পিপল সার্চিং ফর, ও জিজ্ঞেস বলতেছে যে এসইওটা কিভাবে করবা, হোয়াট আর পিপল সার্চিং ফর। ইভেন title, if the title isn't 100% accurate, using a more popular keyword can attract lot more traffic। হ্যাঁ, বলতেছে যে যদি টাইটেলটা 100% অ্যাকুরেট না হয় তাহলে তুমি মোর পপুলার কিওয়ার্ড খুঁজে বের করো, যেখান থেকে তুমি মোর ট্রাফিককে অ্যাট্রাক্ট করতে পারবা। যদি আমি অ্যাট্রাকশনটাই না দেখাইতে পারি বায়ারকে, তাহলে কেন সে আমার ইয়েটা আসবে, আমার গিগের ভিতরে যাবে, তাই না? আর সার্চিং এ আসাটা বড় ব্যাপার, সার্চিং এ আসতে হবে, সার্চিং এ না আসলে কোনো ওয়ে নাই কাজ পাওয়ার। দ্য সেকেন্ড ইজ টু টেস্ট our different variants as mentioned. You can change the details of your gig on a whim, okay, so you can test out different title as frequently as you want. Just be aware that some words are used in more than one way, which means you might like people looking for something completely different। আচ্ছা ঠিক আছে, তুমি টাইটেলের মধ্যে যেই ইয়েটা করেছো, কি বলে এটা, এই কথাটাই বুঝাইতে চাইতেছে, তুমি যাকে খুঁজতেছো মানে তুমি, না সরি, তুমি যেই সার্ভিসটা দিচ্ছ সেই সার্ভিসটা খুঁজবে কিনা, তোমার বায়ার খুঁজবে কিনা। যদি তোমাকে নাই খোঁজে এই টাইটেলটা লিখে, তাহলে সেক্ষেত্রে তো আর আমি সার্চিংয়ে আসবো না। আপনারা সবসময় বায়ারের জায়গায় নিজেকে বসাবেন। ধরেন আপনি একটা কোম্পানির সিইও, তো আপনার কোম্পানির জন্য আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসের সিইও আপনি। তো সিইও হিসেবে আপনি কি কি কাজ করাবেন আপনার ইসের, কি বলে, আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে? আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, তাহলে ডিজিটাল মার্কেটিং সেক্টরটাই চিন্তা করি। তো ডিজিটাল মার্কেটিং সেক্টরে কি কি কাজ আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করে সার্চ দিব, মানে ফাইবারে গিয়ে কিভাবে সার্চ দিব, কি লিখে সার্চ দিব। আচ্ছা, রাইট এ ভেরি ডিটেল ডেসক্রিপশন। আচ্ছা ঠিক আছে, কি বলতেছে 7 নম্বরে, রাইট এ ভেরি ডিটেল ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কিন্তু খুব ভালো করে ডিটেল, একদম ডিটেল, আপনি কি কি করতে পারেন, যা করতে পারবেন তাই লিখবেন, আর যা না করতে পারবেন তা কিন্তু লিখে দিবেন না। হুম। আচ্ছা কি বলছে, আইডিয়ালি you will be as clear as possible about the basic gig in your description। আচ্ছা, তুমি যতটুকু সম্ভব ক্লিয়ার রাখো, গিগটাকে ক্লিয়ার রাখো, গিগের ডেসক্রিপশনটাকে ক্লিয়ার রাখো। হ্যাঁ, অ্যাডভান্স হ্যাভ দেয়ার ওন ডিটেল ডেসক্রিপশন স্পেস, সো ইউ ডোন্ট নিড টু গো ওভার দ্যাম ইয়োর মেন ডেসক্রিপশন। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, বলতেছে যে বেসিক গিগের মধ্যে মানে গিগের যে বেসিক ইয়েটা আছে, তাহলে আর মেন ডেসক্রিপশনে ইউ ডোন্ট নিড টু গো ওভার দ্যাম ইন ইউর মেন। আচ্ছা বলতেছে যে গিগের আমাদের গিগের যে বেসিক ইয়েটা থাকে সেখানেই মূলত যেন সে বুঝে যায়। আপনি কি কি করবেন, যেমন আমরা লিখি না যে প্রাইসিং এর মধ্যে কি লিখি আমরা, আহ, আহ, কি, আই উইল ম্যানেজ ইউর ওয়ান সোশ্যাল মিডিয়া ফর 3 ডেজ। এটা যদি আমরা লিখি সেক্ষেত্রে কিন্তু বুঝে যায়, আমাদের কিন্তু অনেক সময় ডেসক্রিপশনে না গেলেও চলে এখানে, তাই না? কারণ সে লিখে দিয়েছে যে ওয়ান সোশ্যাল মিডিয়া 2 ডেজের জন্য সে ম্যানেজ করবে, আর হচ্ছে এটার $5 হচ্ছে এটার পেমেন্ট, তাহলে তো সব এখানে পেয়ে গেল। তো যারা বেশি ব্যস্ত বায়ার তারা আর অনেক সময় যায় না, বেশি ভিতরে নাও যাইতে পারে। আচ্ছা, 8 নম্বরে কি বলতেছে? আচ্ছা, টেস্ট অপশনস, আপসেলস, প্রাইসিং অ্যান্ড টাইমিং। আচ্ছা, টেস্ট অপশন আমরা অলরেডি টেস্ট অপশন সম্পর্কে কিন্তু জানি। আমাদের কি বলে, স্বর্ণা আপু না, স্বর্ণা আপু কিন্তু টেস্ট দিয়ে দিয়েছেন। আপু আপনি একটু রেসপন্স করেন। আচ্ছা, টেস্ট দিয়ে দিয়েছেন, তো সেক্ষেত্রে কেমন কি হয়েছে আপনার? একটু জোরে কথা বলেন আপু, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, আপনারা এখন কি গিগ পাবলিশ করে দিয়েছেন? আপনি কখন করেছেন? 11:30, নো প্রবলেম। 72 আওয়ার্স সময় নেয় ওরা, অনেক সময় কারো গিগ আগেই দিয়ে দেয়, আবার কারোটা 72 আওয়ার্স পর দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখনো টাইমটা আসে নাই, সো আমরা ওয়েট করি। হুম ওয়েট করার পর আমরা কালকে অথবা তারপর দিন আপনার গিগটা, কালকেই আমরা গিগটা সার্চ করে দেখবো আমরা পাই কিনা। আর আজকে আপনি রাতের দিকে একবার সার্চ করেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব আশা করি। আহ, অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি খুব ভালোভাবে যেন সবাই গিগগুলা সার্চিং এ আসে। আমাদের মূল্যবান বায়াররা যেন আমাদের আপুদের ভাইয়াদের সবার প্রোফাইলে নক দেয়, কথা বলে, ফ্রেন্ড রিলেশন তৈরি হয়ে যায়, বেশি বেশি কাজ দেয়। হ্যাঁ। আচ্ছা ঠিক। হ্যাঁ, মিষ্টি তো আর পাবো না, জাস্ট একটা থ্যাংক ইউ পাবো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, টেস্ট অপশনটা তো আমরা বুঝি। ট্রাই টু টেস্ট ব্যালেন্স ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড অনলি। আচ্ছা, এটা বলেছে যে স্পেক অফ ইউর গিগ অ্যান্ড টেস্ট নিউ ওয়ান, ইউ ডোন্ট নো হোয়াট ইফেক্ট দ্য চেঞ্জ হেড অন ইউর সেলস, টেস্ট স্লোলি অ্যান্ড মেথড। আচ্ছা, টেস্টগুলা দিতে বলতেছে আপনাকে। টেস্টগুলা দিলে আমাদের হয় কি, ফাইবারও জানে, আর টেস্ট দিলে আপু দেখবেন আপনার কিন্তু ইংলিশ টেস্টটা যে দিয়েছেন ওখানে কিন্তু এখন টিক দেওয়া আছে। আপনি অবশ্যই স্কিলের মধ্যে ইংলিশ তো নেন নাই, যদি যদি কেউ সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ইয়েটা দেন সেক্ষেত্রে কিন্তু কি বলে, সেক্ষেত্রে আমাদের চলে আসবে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে আমরা স্কিলটা দিয়েছি না, সেখানে একটা সবুজ মানে ব্লু টিক দেওয়া থাকবে, ব্লু টিক দেওয়া থাকে। আচ্ছা, না আপনি তো যদি স্কিলের মধ্যে যদি ইংলিশটা দিতেন তাহলে আপনার ব্লু টিকটা আসতো। আমরা কিন্তু এসইও ক্লাসটা এখন কিন্তু আমরা সবাই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ইয়েটা কি বলে, স্কিল টেস্টটা দিয়ে দিতে পারি। আর এসইও যখন শিখবো তারপরে এসইওটা দিয়ে নিব, এরকম কয়েকটা এক্সাম যদি আমরা দিতে পারি, টেস্ট দিতে পারি, তাহলে আমাদের আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, মানে কি এডিট করবেন আপু, বুঝি নাই। এখনো বুঝি নাই। আচ্ছা,
ও আপনি অ্যাড করতে পারবেন না, ওরা দিবে। আপনি যদি হ্যাঁ ওরাই দিবে, আপনার স্কিলের পাশে একটা ব্লু টিক দিয়ে দিবে, ওরাই দিবে। হুম। আর আপনার কিন্তু প্রোফাইলে শো করতেছে তাই না, যে আপনি কত পেয়েছেন, এটা কিন্তু প্রোফাইলে শো করবে। আপনি চাইলে ভিতরে সেটিংস আছে, ওখানে গিয়ে অফ করে দিতে পারবেন যে আপনি দেখাইতে চাচ্ছেন না কত পাইছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের 9 নাম্বার টিপস কি আসতেছে, সিড সেলস ফ্রম ফ্রেন্ডস। আচ্ছা, আমাদের সেলসের বীজটা আসলে, আচ্ছা আমাদের আহ, আচ্ছা ওনার ওখানে একটু সমস্যা হতেছে, সে যদি বলতে পারতো তার অ্যাকাউন্টের কি অবস্থা, আমরা সবাই শুনতে পারতাম, একটা সলিউশন হয়তো বের করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি আরো একটা স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, সিড সেলস ফ্রম ফ্রেন্ডস, এটা কি বলতেছে, কি বোঝা যায় এ থেকে? হুম, যে আপনার সেলসের বীজটা ফ্রেন্ডদের মাধ্যমেই বোনেন, তাই না? কি বলতেছে দেখেন, ইফ এ বাউন্স অফ ফুড ইজ লেড আউট অন এ টেবল, মানে এটা একটা এক্সাম্পল দিয়েছি সবার জন্য। হুম, অ ফুল কি টেবল ইন এ রুম ফুল অফ পিপল, আর ইউ গোয়িং টু গেট আপ অ্যান্ড গো গেট সাম? হোয়াট ইফ নো ওয়ান হ্যাজ টোল্ড ইউ হোয়াট দ্য পারপাস অফ ফুড অর হু ইটস ফর? আচ্ছা এখানে বলতেছে যে টেবিলের মধ্যে, যদি একটা টেবিল, একটা রুমের মধ্যে মানুষ, অনেক মানুষ আছে, মানুষে ভরা একটা রুমের মধ্যে, টেবিলের মধ্যে খাবার সাজানো, অনেক খাবার দেওয়া আছে। সেখান থেকে কি কেউ আপনারা সেদে সেদে গিয়ে নিবেন? যতক্ষণ পর্যন্ত না কেউ বলছে এই খাবারটা কোন পারপাসে রাখা হয়েছে, আমাদের জন্য নাকি অন্য কোনো মেহমানদের জন্য বা কাদের জন্য, হু ইটস ফর, তাই না? আমরা কি সেদে সেদে নিব? একটা রুমে যাওয়ার পরে যদি খাবার দিয়ে যায় যে হোস্ট, তার তো বলতে হবে এই যে আপনাদের জন্য খাবার নিয়ে আসছি, আপনারা খান, এটা বললে তারপর আমরা খাবো না? তো কি বলতেছে যে দা সেম, ও সরি, আচ্ছা বলতেছে দা সেম গোজ ফর ফাইবার। ঠিক এইরকমটাই হয় ফাইবারে। নো ওয়ান ওয়ান্টস টু কি গ্যাম্বলার অন এ সেলার উইথ নো সেলস। আচ্ছা ঠিক আছে, বলতেছে একটু জুয়া খেলার মতো করতে চায় না কেউ, যখন সেলার কোনো মানে তার সার্ভিস কেনার ক্ষেত্রে, দে দে উইল ওয়েট ওর সামওয়ান এলস, মানে যদি কোনো বায়ারের কোনো রিভিউ না থাকে তাহলে কিন্তু কেউ তার সার্ভিসটা কিনতে চায় না। হ্যাঁ, তারা হলো ওয়েট করে অ্যান্ড ফাইন্ড সামওয়ান এলস, অন্য কাউকে খুঁজে বের করে যার কিনা রিভিউ আছে। ইউ উইল সে ইউ নিড দোজ ফার্স্ট ফিউ সেলস অ্যান্ড ইউ নিড দ্যাম টু বি পজিটিভ রিভিউ। তোমার প্রথমে কিছু সেলস করতে হবে, তাদের থেকে পজিটিভ রিভিউ নিতে হবে, তারপরে তোমার বায়াররা অ্যাট্রাক্ট হবে, বায়াররা তোমাকে বুঝবে, ঠিক আছে তুমি তো ভালো কিছু করতে পারছো, তোমার রিভিউ আছে, সেক্ষেত্রে আমি তোমার সার্ভিসটা নিতেই পারি। দেখেন আমরা যখন জবের জন্য যাই তখন কিন্তু এক্সপেরিয়েন্স লাগে, সব জায়গায় কিন্তু এক্সপেরিয়েন্স লাগে, তাই না? বলে 2 বছরের এক্সপেরিয়েন্স, 3 বছরের এক্সপেরিয়েন্স, মিনিমাম 1 বছরের এক্সপেরিয়েন্স তো লাগেই, লাগে না আমাদের জবের ক্ষেত্রে? তো সেম জিনিসটা ফাইবারে হয়। এক্সপেরিয়েন্স ছাড়া, এক্সপেরিয়েন্স বলতে ওনারা মানে এটা তো একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, তাই না? ওরা তো আমাদের সরাসরি দেখতে পারতেছে না। আর আমাদের এক্সপেরিয়েন্স আমরা যদি মিথ্যা বলি সেক্ষেত্রে তারা বুঝবেও না, আমাদের ডেসক্রিপশন লিখে দিলাম 3 বছরে, বাট সেটা ওরা ট্রাস্ট করবে না, ওরা ট্রাস্ট করে হচ্ছে রিভিউকে। রিভিউটা এই প্ল্যাটফর্মে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? আচ্ছা ঠিক আছে, একটা খুব হাসির কথা মনে পড়লো, কিছু মনে করেন না বলি, মানে সব কি বলে, সব প্ল্যাটফর্মেই আপনার অভিজ্ঞতাটা লাগে, বাট শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা লাগে না, তাই না? আমরা যদি বিয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা পাই যে না আমার এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে, আমার 2টা বিয়ে হয়েছে, 3টা বিয়ে হয়েছে। হ্যাঁ, কি বুঝি নাই?
আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু বুয়া যখন নেই বাসায় তখনই জিজ্ঞেস করি যে তুমি কি অন্য বাসায় করছো? তোমার কি অভিজ্ঞতা আছে? ঠিক আছে? কিন্তু শুধুমাত্র এই একটা জায়গায় অভিজ্ঞতা মানে নতুনদের চায় আরকি। বিয়ের ক্ষেত্রেই নতুনদের চায়। তাছাড়া সব এই জায়গায় জায়গায় অভিজ্ঞ হইলে আবার বিপদ আপনি। রাইট, রাইট। এইজন্যই তো নেয় না যে অভিজ্ঞতা লাগবে না। এখানে নতুনদের চাই। মানে আমাদের সারা বিশ্বের মধ্যে এই একটাই প্ল্যাটফর্ম আছে যেখানে নতুনরাই আম মানে ওয়েলকাম জানানো হয়। অগ্রাধিকার বেশি রাইট সব জায়গায়। আচ্ছা যাই হোক একটু ফান করে ফেললাম ক্লাসের মাঝখানে। খুব মনে পড়তেছিল তো বলেই ফেললাম আপনাদের সাথে। আচ্ছা আমরা কাজে ফিরে আসি। তো কি বলছে? আমরা কই ছিলাম? এই পজিটিভ রিভিউর এখানে ছিলাম, তাই তো? এখন কি বলছে যে হাউ ক্যান ইউ গেট দেম? তাহলে তুমি কিভাবে পজিটিভ রেটিংটা পাবা? মানে যদি কেউ নাই আসে আমাকে কাজই না দেয় সেক্ষেত্রে আমি ফার্স্ট কাজটা কিভাবে পাবো? তাই না? এটা একটা কোশ্চেন। সব জায়গায় যদি আমাকে বলে যে হ্যাঁ আমি তোমার রিভিউ লাগবে তাহলে আমাকে ফার্স্ট কাজটা কে দিবে? এখানে লিখছে one good way is to get a few friends for register and buy your gig. আচ্ছা ঠিক আছে, you can pay them back if you like. You just lost a few bucks of the side commission. 10 or so sell should be enough for a seat to get you going. আচ্ছা এই লেখাটা পড়ে আপনারা কি বুঝতেছেন? আপনাদের মুখে শুনি। কাজে লাগাবো। রাইট, আমাদের না না এটা হচ্ছে ধরো সোহানুর ভাই আপনাকে বললাম যে আপনি আমার সেটাই বলছে। আমাদের মধ্য থেকেই কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। করিয়ে নেওয়া। এটা হচ্ছে আসলে কোনো টাকাটা কিন্তু আমার থেকে গেল। এখানে কিন্তু আসলে কোনো ক্ষতিও নাই। না, চার্জ থাকে ক্ষতি চার্জের বলতে হচ্ছে ধরেন আপনি সাইদুজ্জামান ভাইকে বললেন সাইদুজ্জামান ভাই আমাকে একটা কাজ দিবেন, ওখানে কাজ দিয়ে ফাইবারে কাজ দিবেন দিয়ে আপনি আম, আমি আপনাকে ধরেন আমরা কি $5 একটা কাজ, হ্যাঁ $5 যত টাকা আসে আপনি সাইদুজ্জামান ভাইকে দিয়ে দিলেন। শুধু $5 না, সাইদুজ্জামান ভাইয়ের খরচ হবে হচ্ছে $7। সেটা কিভাবে আমি বলি। আমরা যখন 20% নিয়ে যাই, ফাইবার আমাদের থেকে কিন্তু 20% নিয়ে যায়। আমরা যখন আমরা $5 কাজ করি আমরা কিন্তু $5 পাই না, $4 পাই। আপনারা সবাই এই জিনিসটা ফেস করবেন। যখন আপনারা $100 কাজ করবেন তখন হচ্ছে আপনারা $80 পাবেন, নট $100। ফুল টাকাটা পাবেন না, এটা দিতে হবে কমিশন, এটা ফাইবারের কমিশন, ফাইবার রেখে দিবে $20। তো আর এটা হচ্ছে সেলারের কাছ থেকে। আর বায়ারের কাছ থেকে কি করে, প্রত্যেকটা বায়ার যখন একটা মানে একটা গিগ বাই করে কিনে তখন কিন্তু ওর থেকে $2 করে নেয়, প্রতি অর্ডারে $2 নেয়। সেটা অর্ডার হোক $100 কিংবা হোক $5। তো $2 যেহেতু নেয় সেহেতু সাইদুজ্জামান ভাইয়ের খরচ হবে হচ্ছে $60। হ্যাঁ আর $5 আর কি বলে মানে $5 তো আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, $4। তো সোহানুর ভাইয়ের লস হচ্ছে শুধু যে সাইদুজ্জামান ভাইকে কিন্তু $60 টাকায় দিতে হবে আপনাকে। তো ওই $2 এক্সট্রা আপনার খরচ হচ্ছে, লস হচ্ছে, মানে $3 এক্সট্রা লস হচ্ছে। তো এটা কি এখানে কিন্তু বলেই দিয়েছে যে, এটা কোনো ব্যাপার না। তো এখানে কিন্তু বলে দিয়েছে যে তোমার একটু লস্ট এ ফিউ বাক্স, মানে তোমার কিন্তু একটু টাকা খরচ করতে হবে এখানে মানে যদি তুমি কাজ পেতে চাও। আর একটা কাজ যখন আমরা পাই তখন কিন্তু আল্লাহর রহমতে দেখা যায় যে ভালোই কাজ পাওয়া যায়। তো এই কাজটা আমরা অনেকেই করতে পারি। ভালো idea। হ্যাঁ, এটা তো করাই যেতে পারে। করাই যাইতে পারে রাইট। কিন্তু সাইদুজ্জামান প্রবলেম হচ্ছে কি আপনার ওই রকম একজনকে খুঁজতে হবে। প্রবলেম সাইদুজ্জামান ভাই তো আপনাকে কাজ দিতে পারবে না বিকজ অফ তার অ্যাকাউন্ট তো খালি, তাই না? তার তো আগে কাজ পাইতে হবে, ফাইবারে জমা হইতে হবে, তারপরে পারবে। অথবা তার যদি কোনো কার্ড থাকে, এক্সট্রা কার্ড, সেই কার্ডটা সে অ্যাড করাইলে, ফাইবারে অ্যাড করাইলে তখন সে আপনাকে কাজ দিতে পারবে, আদারওয়াইজ সে কাজ দিতে পারবে না। এটা হচ্ছে প্রবলেম। পরিচিত, হ্যাঁ, অ্যাকাউন্টে টাকা আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো তারা আপনাকে এই কাজটা দিতে পারবে। আচ্ছা সমস্যা নেই, আমাদের ইনশাল্লাহ আমরা আশা করতেছি এইটাতে যাইতে হবে না, আমরা নিজেরা নিজেরা এই কাজটা পেয়ে যাব ইনশাল্লাহ।
সবাই নিজের মধ্যে মনোবল রাখবেন যে আমরা আসলে এই কাজটা কখন করে মানুষ, যখন 1 মাস 2 মাস 6 মাস কাজ পাচ্ছে না বা 3 মাস কাজ পাচ্ছে না, ওয়েট করতে 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 তখন কিন্তু করে। আমরা কিন্তু 100টা বায়ার রিকোয়েস্ট আগে সেন্ড করব, 100 বায়ার রিকোয়েস্ট সেন্ড করার পর আমরা এই কাজের কথা চিন্তা করব, আদারওয়াইজ এটা কিন্তু চিন্তা করব না। এইটা হচ্ছে কি একেবারে বলে না যে দেয়ালে পিঠ থেকে যাওয়া, এরকম অবস্থায় তখন এটা করে যে আর কোনো ওয়ে পাচ্ছি না, আমি কাজ পাচ্ছি না, অর্ডার পাচ্ছি না, তখন এই কাজটা করব। ফার্স্টেই আমরা এই ডিসিশন নিব না। সোহানুর ভাইয়া, বেশি এক্সাইটেড হয়ে কিন্তু এই ডিসিশনটা এখনই নিয়ে নিবেন না। হুম। না না না, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমার কারেন্ট চলে গিয়েছে, যদি আমি মানে চলে যায়, কেউ যাবেন না, আমি জাস্ট মোবাইল দিয়ে আবার চলে আসব। ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, দেখেন এখানেও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ডোন্ট ফরগেট টু সেল ইউর সেলফ। মানে কিভাবে কি বলতেছে যে তুমি নিজেকে সেল করার কথা ভুলো না, কিন্তু সেল ইউর সেলফ সো ইউ ক্যান সেল ইউর স্টাফ। মানে স্টাফ বলতে এখানে আপনাকে বুঝাইছে হলো গিগ, আমরা এখানে গিগ লিখবো, তাই না, বা সার্ভিস। ওকে। সেল ইউর সেলফ সো ইউ ক্যান সেল ইউর সার্ভিস। মানে আমি এর আগেও বলেছিলাম যে আমরা কিন্তু নিজেরাই নিজেদের প্রোডাক্ট, তাই না, মানে আমাদের সার্ভিসটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা কিন্তু নিজেকে প্রমোট করব সব জায়গায়, নিজেকে প্রমোট না করলে মানুষ তো চিনবে না, তাই না। এই যে একজন আমি ধরেন রিপন মিয়া হচ্ছে কি একজন ভালো মানের সোশ্যাল মিডিয়া মার্কেটার, এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার। তো আমরা কি জানি, বাংলাদেশের মানুষ কি জানে রিপন মিয়া একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অথবা রিকি রিকি হচ্ছে গিয়ে একটা ভিডিও এডিটর, ভালো মানের ভিডিও এডিটর। তো আমাদের কি মানুষকে জানাইতে হবে, আমার নামটা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। সুতরাং সব জায়গায় নিজের নিজের প্রমোশনটাও করতে হবে, নিজেকে ফুটাই তুলতে হবে। এই জন্যই কিন্তু আমি আপনাদের বলেছিলাম গিগের মধ্যে যদি নিজের ইমেজটা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার গিগটা ইয়ে হবে, কি বলে, আপনার নিজেকে প্রমোট করা হবে, বুঝতে পারছেন। নিজেকে প্রমোট করাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ। আচ্ছা, কি বলতেছে, 11 নম্বরে কি বলতেছে, অ্যাডভার্টাইজ ইউর গিগ অফ সাইট। যেই কাজটা আমি আপনাদের বলেছি অলরেডি, আমি সবগুলা ম্যাক্সিমাম কথাই আপনাদের বলেছি, এখন শুধু ডিটেইলে বলবো, আর আপনারা রিকল করে ওই কথাটা এখানে মানে একদম ঝালাই হয়ে যাবে আর কি। অ্যাডভার্টাইজ ইউর গিগ অফ সাইট। আচ্ছা, আপনারা একজন বলেন এটা বলতে কি বোঝেন। আমি কিন্তু এটা আপনাদের বলেছি এর আগে, ইভেন করাইছিও। জি আপু, মানে এটা হলো আপু যে টুইটারে যেমন গত ক্লাসে আমাদের করা হলো, মার্কেটিং। বললেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টাইপের আপু। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সব কথা যে আমাদের সিআরই বলবে তা কিন্তু না। আমরা কিন্তু অন্যজনের কাছ থেকেও শুনবো। আলফারিজ বলেন। আলফারিজ। আচ্ছা, একটু পরে আলফারিজ বলবে, আমার মাইক্রোফোনের প্রবলেম, বলতে পারছি না। আচ্ছা, সালেউদ্দিন ভাই আসলে বল। আমাদের 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, মাইক্রোফোনের প্রবলেম সবার বলতে। আমরা আসলে এক্সকিউজগুলা দেই ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু বুঝিও যে কিছু কিছু আমরা এক্সকিউজও দেই, মোবাইলের প্রবলেম, কথা বলতে পারছি না, কারণ আমাদের কিন্তু এই শর্তটা দিয়েই কিন্তু আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। আমরা যখন ফার্স্ট দিন ইন্টারভিউ নিয়েছি, আমি কিন্তু প্রত্যেককেই মানে 80% স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি আপনার কি নিজস্ব ল্যাপটপ আছে, আপনার কি নিজস্ব ব্রডব্যান্ড কানেকশন আছে, তাহলে কিন্তু প্রবলেম হওয়ার কথা না। আমি কিন্তু প্রত্যেককেই জিজ্ঞেস করেছি না, কি বলে, চন্দন ভাই আর আমি কিন্তু সবাইকে এই কথাটা জিজ্ঞেস করেছি। আপনারা তখন জি আপু, বলেছেন অ্যাব আমারই সিস্টেম ওই ইন্টারনেট কানেকশন ছিল। হ্যাঁ, আপনারা যদি না থাকে তাহলে কেন আপনারা এরকম মিথ্যা বলেছেন? বা এখন যদি বলেন যে এখন ইয়ে হয়ে গেছে এই সেই, এই এক্সকিউজ গুলা। মাইক্রোফোনের সমস্যা চলছে তো। 100 টাকা হলে একটা হেডফোন পাওয়া যায়, হ্যাঁ, একটা হেডফোন হেডফোন আমাদের কিনে নিতে তো, হ্যাঁ, একটা হেডফোন কিনে নিতে তো সমস্যা নেই। যেহেতু আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটার হচ্ছি, তাই না? এখান থেকে তো আমরা ইনকাম করব ইনশাআল্লাহ। তো সেই জায়গায় একটু ইনভেস্টমেন্ট তো করতেই পারে। আমরা বিজনেস করলে কত টাকা খরচ করি? অনেক টাকা খরচ করি, তাই না?
তো সেক্ষেত্রে এটা আমাদের ইনভেস্টমেন্ট হিসেবে যদি নেই তাহলে ভালো হয়। আমরা নেক্সট ক্লাস থেকে কারো এক্সকিউজ শুনবো না যে আমার মাইক্রোফোনে প্রবলেম, আমি কথা বলতে পারছি না। এই কথাগুলো শুনবো না। সবাই যার, যার মতো করে হেডফোন কিনে নিবেন। আর আপনি যদি কোয়েশ্চেন না করেন, আপনি যদি কথাই না বলেন, আমি বুঝবো কেমনে আপনি শিখতেছেন কিছু? আপনি যদি সাইলেন্ট থাকেন, একটু চ্যাট বক্সে একটু কিছু লিখে দিলেন, আমার প্রবলেম হচ্ছে, আমি কথা বলতে পারছি না। দ্যাটস মিন এইটা না যে আপনি সব বুঝে গিয়েছেন। আমার তো জানতে হবে, আপনার মুখ থেকে শুনতে হবে আপনি কি বুঝতে পারছেন কি না, বোঝেন নাই। আচ্ছা, অদম্য ভাইয়া বলেন। মনির অদম্য, সরি, সে তো কালকে বলেছিল অদম্য। আপনি বলেন, এই যে অ্যাডভার্টাইজ ইউর গিগ অফসাইট, এটা বলতে আমরা কি বুঝি? অফসাইট বলতে মানে গিগে ইয়াতে আপনার ফাইবারের বাইরে আর কি গিগটার পাবলিসিটি করে, যেমন যে আমরা টুইটারে কালকে শেয়ার করেছিলাম রাইট, বা ফেসবুকে। রাইট। শুধু তো টুইটারে না, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হ্যাঁ মানে ফেসবুক, অন্য যেসব সোশ্যাল আর কি সাইট গুলো আছে হ্যাঁ, ওগুলোতে শেয়ার করা। ওগুলাতে শেয়ার করা। দ্যাটস রাইট, ভালো বলেছেন। এই যে দেখেন তো, এইটুকু কথা বললে তো আমি বুঝি, আশ্বস্ত হই যে না, ওরা শিখতেছে কিছু, আমি শিখাইতে পারতেছি। আচ্ছা, নিশাদ আপু কিছু বলেন। আমি তো কেবল দেখতেছি সবকিছু আস্তে আস্তে ধারণা হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে ধারণা হচ্ছে, এখনো ফুল ধারণাটা হয়নি। আচ্ছা, আপনি মানে কিন্তু ফুল ধারণা বলতে কি, এর ব্যাপারটা সম্পূর্ণই বুঝতে পারছি। প্রোফাইল ক্রিয়েট করলে হয়তো আরো স্পষ্ট হবে ধারণাটা। আচ্ছা, ঠিক আছে। আপু আমাদের এই যে গ্রামারলি একটা এক্সটেনশন নামাইতে বলছিলেন, হ্যাঁ, হ্যাঁ, এটা বলেছিলাম। পাচ্ছি না। গ্রামারলি নাকি আমি তো পাচ্ছি তিনটা এক্সটেনশন, গ্রামারলি দিয়ে সার্চ করে একটা আচ্ছা, গ্রামার এন্ড স্পেল চেকার, ল্যাঙ্গুয়েজ টুল। আচ্ছা, এই যে দেখেন, কোনটাতে আমি আপনারা দেখতে পাচ্ছেন? আমি যে আমার মাউস পয়েন্টারটা দেখেন, গ্রামারলি। তারপর ট্যাব ওপেন করেন। এই লোগোটা দেখে নামাই না সুমন ভাই, আমি নামাই নিছি এটা। হ্যাঁ, কে? চয়ন ভাই নামাইছেন? চয়ন ভাইয়া, আপনি একটু হেল্প করেন। আচ্ছা, দেখাচ্ছি আমি। কারণ ভাইয়া তাহলে আমাদের একটু ওই লিঙ্কটা আমাদের শেয়ার করুন, বা ওই তাহলে দেখতে পারবো। আচ্ছা, গ্রামারলিটা কোথায় যেন আছে। আচ্ছা, আপনারা দেখে নিন। হ্যাঁ হ্যাঁ এই যে এই চিহ্নটা দেখলেই তো বুঝবেন যে এটা। লিঙ্কটা দিয়ে দিয়েন তো চয়ন ভাইয়া। আচ্ছা আপনি গ্রুপে দিয়ে দিয়েন, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েন, তাহলে সবাই। না হলে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিলে অনেক উপরে চলে যায়, আমরা গল্প মানে কথা বলি মেসেঞ্জার গ্রুপে। আপনি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিন, ওখানে দিলে হবে কি, সবাই ওখান থেকে সহজেই নিতে পারবে। সবাই একটু দেখে নেন, এই গ্রামারলিটা সবাই নামায় নেবেন। আর গ্রামারলি নামায় নিয়ে এই যে আমরা একদম নিশ্চিন্ত হয়ে বসে থাকবো, তা কিন্তু না। অনেক সময় গ্রামারও কিন্তু ভুল করে, কারণ ওটা তো রোবোটিক একটা সিস্টেম, ওরাও কিন্তু ভুল করতে পারে। সেক্ষেত্রে আপনি নিজেও চেক করে নেবেন কি বলতেছেন। আপনার কথাটা ডেলিভার্ড হচ্ছে কিন্তু আপনার মাধ্যমেই, তাই না? যে আপনি কি বলতেছেন একটা বায়ারকে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়েছি, এটা কি? আমি দেখলে বুঝতে পারবো কিনা। আমি তো গ্রামারলিটা অনেক ট্রাই করে দেখি ভাই। আগে ইয়ে করেছিলাম, এটা অনেক আগের নামানো ছিল আমার। হ্যাঁ, এটাই। কি ভাই? হ্যাঁ, এটাই। সাইদুজ্জামান ভাই আমি পেয়ে গেছি, হ্যাঁ এটাই। হ্যাঁ, থ্যাংক ইউ সাইদুজ্জামান ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এই লিঙ্কটা আপনি গ্রুপেও দিয়ে দিয়েন, ফেসবুক গ্রুপে। সাইদুজ্জামান ভাইয়া, আপনি ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েন, তাহলে সবাই নিয়ে নিতে পারবে। কারণ এখন আমরা 22 জন আছি, আমরা ক্লাসে শুধু 22 জন না, আরও বেশি অনেক মানুষ আছি। তো দিয়ে দিলে সবাই উপকৃত হবে, আপনার জন্য দোয়া করবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপু প্রেজেন্ট দিতে চাইছিলেন যে ভাই চলে গেল। ও, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন প্রেজেন্টটা নিয়ে নেই। আমি পাবো ক্লাসের, অল্প একটু সময় আছে আমাদের।
টাস্কও শেষ হয়ে আসছে, আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, অ্যাডভার্টাইজার ইওর, এটা তো আমরা সবাই বুঝে গেছি তাই না, কিভাবে আমরা অ্যাডভার্টাইজ করব গিগ অফ সাইটে, তাই না? এখানে বলেছে ফেসবুক, লিঙ্কডইন, এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাডভার্টাইজ করব নিজেদের গিগকে, সবসময় গিগের অ্যাডভার্টাইজ করব। তারপরে কি বলছে, মেক মোর গিগস, সরি। আচ্ছা, মানে বেশি বেশি গিগ ক্রিয়েট করতে বলতেছে। এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য বেস্ট ওয়ে টু মেক মোর সেলস টু মেক মোর গিগ। আচ্ছা, দেখেন এখানে কি বলেছে, যে এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের, আহ, আহ, যে যদি বেশি বেশি গিগ ক্রিয়েট করি, তাহলে ম্যাম তো বলেছিল যে ফাইবার একটা গিগকে র্যাঙ্ক করায়, তাহলে আমি বেশি গিগ ক্রিয়েট করে কি হবে? বেশি গিগ ক্রিয়েট করে আপনার কি হবে জানেন? আপনার বায়ার যখন, মানে বায়ারকে কনভার্ট করতে পারবেন, ধরে রাখতে পারবেন। যেমন আপনার বায়ার আসছে হচ্ছে যে তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, আপনি ফেসবুকের জন্য তাকে কিছু করে দিলেন, তখন আপনি তাকে অফার করতে পারবেন যে তুমি কি লিঙ্কডইন সার্ভিস নিতে চাও, আমার কিন্তু লিঙ্কডইন গিগ আছে। আপনি মুখে বললেন যে আপনার লিঙ্কডইন পারেন, আপনি মুখে বলার চাইতে আপনি তাকে গিগ লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু সে বিশ্বাস করবে বেশি, যে না ঠিক আছে, ওর তো একটা গিগ লিঙ্ক আছে। যেমন ধরেন আমি একজনকে বললাম যে হ্যাঁ, তুমি তো এই জিনিসটা আমার কাছে, তুমি শেরওয়ানি কিনতে আসছো, আমার কাছে তো লাল বেনারসিও আছে, তুমি কি নিতে চাও? এন্ড সে বলবে হ্যাঁ নিতে চাই। সে, আপনি যদি তাকে ডিরেক্ট দেখাই দিতে পারেন আমার কাছে এই স্যাম্পল আছে, এই কোয়ালিটি আমার, এই তুমি দেখো। আর তাকে যদি বলেন যে ঠিক আছে, আমার এটা তো, আমি তো এটা এনে দিতে পারবো, আমাদের অন্য জায়গায় শোরুম আছে, কিংবা আমি এটা অন্য জায়গা থেকে এনে দিতে পারবো যদি তুমি অর্ডার দাও, এটার চাইতে কি ইনস্ট্যান্ট দেখা দেওয়াটা ভালো না? তো এই জন্য আমরা বেশি করে গিগ ক্রিয়েট করে রাখবো, যেন বায়ারকে কনভার্ট করতে পারি, একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসে কনভার্ট করতে পারি। সবাই বুঝতে পেরেছেন কেন আমরা বেশি গিগ ক্রিয়েট করব? আচ্ছা, আমরা তো এক্সাম্পলগুলো আগেই দেখে ফেলছিলাম, তো আমাদের আহ, আচ্ছা, টিপসগুলো এখানেই শেষ। হুম। জি আপু, আমাদের এই যে এটা দিয়ে দেওয়ার কথা ছিল, অফকোর্স আমি গ্রুপে দিয়ে দিব, হয়তো নামাজ টামাজ পড়ে একটু পর, বা আজকে রাতে ইনশাআল্লাহ দিয়ে দিব। আর যদি আমি রাত 10টার মধ্যেও না দিই, সোহানুর ভাইয়ের দায়িত্ব হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক করে জানায় দেওয়া। হুম। উম, যে আপু আপনি কিন্তু স্লাইডটা দিয়ে দেননি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমরা তো জেনে গেলাম তাই না, কি কি টিপস আমরা আমরা কিভাবে করে বায়ার, আজকে কি জানলাম, কিভাবে করে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব, আর হচ্ছে কিভাবে আমরা গিগটাকে সুন্দর করে সাজাবো। এখন আমরা তো সবাই ভালো, খুব সুন্দর করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবো তাই না? হ্যাঁ, আর আর আমাদের গিগটাকে আরো ভালোভাবে কাস্টমাইজ করতে পারবো, তাই তো? আচ্ছা সোহানুর ভাইয়া, এখন আমার কাছে এই স্লাইডটা চাইতেছেন, আপনি দেখবেন যে কিছুদিন পর যখন আপনি কাজে অভিজ্ঞ হয়ে যাবেন, তখন এটাকে সিলি মনে হবে, যে না ম্যামের কাছে চাওয়ার কি দরকার, এগুলো তো আমি নিজেই পারি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। না, আমি বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো আমাদের যখন আয়ত্ত হয়ে যাবে না, তখন আমরা বিষয়গুলো একদম নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবো। আচ্ছা।